নমস্কার প্রিয় দর্শক, খবর শুনছেন বিএম নিউজ টিভির পক্ষ থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। বিমানবন্দরে কাংনাকে চড় মারল মহিলা জওয়ান, ভোট জিততেই বিপাকে কাংনা রানাওয়াত। অগ্নিবীর প্রকল্পে পুনর্বিবেচনা, নীতিশ কিংমেকার হতেই দাবি জেডিইউ নেতার। লক্ষ্মীর ভাণ্ডার ভরালো ভোটের ভাণ্ডার, বাংলায় 15টি কেন্দ্রে মহিলা ভোটে জয়ী তৃণমূল প্রার্থীরা। মোদি 3.0 14 এবং 19-এর থেকে কতটা আলাদা হচ্ছে 24-এর মন্ত্রিসভা, বাড়ছে শরিক এবং নতুন মুখও। ষড়যন্ত্র করেই হারানো হয়েছে, সব ফাঁস করে দেব, বিস্ফোরক দিলীপ। একদিনে 31 কোটি টাকার ক্ষতি, সেন্সেক্সে রেকর্ড অস্থিরতা। ভোট পরবর্তী হিংসায় বিজেপির জেলা অফিসে হামলা। রবি সন্ধ্যায় শপথ মোদির, দিল্লিতে তুঙ্গে তৎপরতা। ভেঙে গেল ইন্ডিয়া জোট, দিল্লির বিধানসভায় একলা চলো নীতি আপের। দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে আবার দিল্লি, উড়ে গেলেন অভিষেক। উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক, তুঙ্গে জল্পনা। এখন বিস্তারিত। তার আগে আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে নামতেই এক গুরুতর ঘটনার শিকার হয় কাংনা রানাওয়াত। মান্ডির সংসদকে সাপটা চড় মারার অভিযোগ উঠল এক জওয়ানের বিরুদ্ধে। জানা গিয়েছে, কাংনাকে চড় মারা ওই মহিলা জওয়ানের পাঞ্জাবের কাপুরপুর থানার বাসিন্দা। কৃষক আন্দোলন নিয়ে বেফাঁস মন্তব্য করেছিল কাংনা রানাওয়াত। পাঞ্জাবে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে পড়তেও হয়েছিল অভিনেত্রীকে। কাংনার বাড়ি ঘেরাও করে সেই সময় বিক্ষোভ প্রদর্শন করেছিল কৃষকরা। এবার সেই রাগের বসেই কাংনাকে চড় মারল এক মহিলা সিআরপিএফ জওয়ান। অগ্নিবীর প্রকল্পের পুনর্বিবেচনা হওয়া উচিত। দেশের বিভিন্ন রাজ্যে সেনা নিয়োগের এই প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তরুণ প্রজন্ম। দিল্লিতে নয়া দাবি তুলে নীতিশ কুমারের দলের নেতা শরিক চাপানো উত্তরে নতুন চাপে পড়লেন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার জেডিএর নেতা কেসি ত্যাগী বলেন, দল সশস্ত্র বাহিনীর নিয়োগের প্রকল্প অগ্নিবীর এবার পর্যালোচনা চাইবে। একাধিক রাজ্যে এই প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়েছিল তরুণেরা। এই প্রকল্প নিয়ে ক্ষোভ রয়ে পুনর্বিবেচনা চাইব, আমরা বিষয়টির বিরোধিতা করছি না। প্রসঙ্গত, সেনাবাহিনীর লোকবল অক্ষুণ্ণ রেখে আধুনিকরণ শর্তে অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্র। এর মাধ্যমে সেনার অস্থায়ীভাবে 4 বছরের জন্য কর্মী নিয়োগ হচ্ছে, যাদের পোশাকি নাম ছিল অগ্নিবীর। 4 বছরের মেয়াদ শেষ হলে 10% অগ্নিবীরকে স্থায়ী কমিশন দেওয়া হবে বলে ঘোষণা করেছিল কেন্দ্র। বাকি 90% অগ্নিবীরের ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। পরবর্তীকালে অবশ্য কেন্দ্রের তরফে জানানো হয়, বিএসএফ এবং আধা সেনায় সংরক্ষণ পাবেন অগ্নিবীরেরা। লক্ষ্মীর ভাণ্ডার ভরালো ভোটের ভাণ্ডার, 19-এর কম পাওয়া নম্বরের জ্বালা ঘুচিয়েছে 24-এ। এবার লোকসভা নির্বাচনে বঙ্গে কার্যত সবুজ ঝড়। 42টি আসনের মধ্যে 29টিতেই তৃণমূল প্রার্থী জয় জয়কার। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এমন ঘটনা নিঃসন্দেহে ভাবার বিষয়। ভোটের রিপোর্ট বলছে, রাজ্যের অত্যন্ত 15টি মহিলা ভোটেই জিতেছে শাসক শিবিরের প্রার্থীরা। তার নৈপথ্য রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একাধিক নারী কল্যাণমূলক সমাজ প্রকল্প, বিশেষত লক্ষ্মীর ভাণ্ডার। এছাড়াও রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী প্রকল্প, যার উপর নির্ভর করে বাংলায় বহু নারীর মনোনয়ন হয়েছে, আর তাতেই পুরস্কার পেল তৃণমূল। শরিকদের নিয়ে চলার বাধ্যকতা চাপছে মোদী সরকারের উপর। শরিকরা পাশে না থাকলে সরকার থাকবে না। এই রাজনৈতিক ব্যবধানে 2014 এবং 2019-এর থেকে আলাদা। সূত্রের খবর, লোকসভায় অর্ধেক পদের দাবি করেছেন টিডিপি। অত্যন্ত 8টি গুরুত্বপূর্ণ মন্ত্রক চাইছেন টিডিপি। এছাড়াও নীতিশ কুমারের কথায় টিডিপি মন্ত্রী পদের কমে সন্তুষ্ট হবে না বলে শোনা যাচ্ছে। পাশাপাশি 7 জন সংসদ নিয়ে একনাথ সিন্ধের শিবসেনা পূর্ণমন্ত্রী এবং 2 জন স্বরাষ্ট্রমন্ত্রী পদ চেয়েছেন। এছাড়াও মন্ত্রক চেয়েছেন আরডিএলও। ষড়যন্ত্র করেই হাঁটানো হয়েছে, সব ফাঁস করে দেব, বিস্ফোরক দিলীপ ঘোষ। কীর্তি আজাদের কাছে হেরেছেন দিলীপ ঘোষ। ফল প্রকাশের পরেই করেছেন বিস্ফোরক মন্তব্য। স্পষ্ট করেছেন, চক্রান্ত এবং কাটিবাজি রাজনীতির অঙ্গ। আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি। ষড়যন্ত্র করেই হারানো হয়েছে, তবে আমার কাছে এমন কোনো তথ্য প্রমাণ আসেনি। আমরা খোঁজ চালাচ্ছি, বের হবে সব। যা নিয়ে এখন রাজনীতি তুঙ্গে। একদিনে 31 লক্ষ কোটি টাকার ক্ষতি, সেন্সেক্সের রেকর্ড অস্থিরতা। শেয়ার কেনার জন্য অগ্নিকারীদের বারবার আহ্বান করতে দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও শোনা গিয়েছে এরকম কথা। এত কিছু সত্ত্বেও শেয়ার বাজারের এই পতন দেখে বিশেষজ্ঞরা জানান, ভোটের ফল নিয়ে অনিশ্চয়তা ছিল বলেই বাজারের পরিস্থিতি অস্থির হয়েছে।
4 জুন লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই যেমন বিজেপির পতনের ছবি সামনে এসেছে, তেমনই হু হু করে নামছে সেন্সেক্স। ভারতের বাজারে গত 4 বছরে এত বড় ধস নামেনি। 31 লক্ষ কোটি টাকা শেয়ার সম্পদ হারিয়েছেন লগ্নিকারীরা। ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার বর্ধমানে বিজেপির জেলা অফিসে হামলার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাইক এসে হামলা চালানোর অভিযোগ বিজেপির। লাঠি, বাঁশ, লোহার রড দিয়ে হামলার অভিযোগ। ছোড়া হয় ইট পাথরও। ঝামেলার অশান্তির খবর ছড়িয়ে পড়ায় বিজেপির পার্টি অফিসের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। রবি সন্ধ্যায় শপথ মোদির। দেশ জুড়ে গেরুয়া ঝড় না উঠলেও জোট সঙ্গীদের নিয়ে ফের সরকার গড়ছে বিজেপি। তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসবেন নরেন্দ্র মোদী। আগামী 9 জুন রবিবার সন্ধ্যা 6টায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন তিনি। এমনটাই খবর সংবাদ সূত্রে। এই অনুষ্ঠান উপলক্ষে ফের একবার চাঁদের হাট বসতে চলছে দিল্লির বুকে। ভেঙে গেল ইন্ডিয়া জোট, সেই জল্পনায় উস্কে গিয়েছে দিল্লির মন্ত্রী গোপাল রায়ের মন্তব্যে। তিনি জানিয়েছেন দিল্লির বিধানসভা নির্বাচনে আপ একাই প্রতিদ্বন্দ্বিতা করবে, কংগ্রেসের সঙ্গে জোট থাকবে না। উল্লেখ্য, চণ্ডীগড়ের মেয়র নির্বাচনের ইন্ডিয়া জোট হিসাবে লড়েছিল আপ কংগ্রেস। দীর্ঘ টানাবহল শেষে সেখানে জয়ী হয় ইন্ডিয়া প্রার্থীরা। জানা গিয়েছে বৃহস্পতিবার কেজরিওয়ালের বাসভবনে বৈঠক করেছিলেন আপের বিধায়করা। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 2025 সালের বিধানসভা নির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবেন আপ। জাতীয় রাজনীতিতে আরও সক্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের পর তিনি শুক্রবারে দিল্লিতে থাকবেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, মুম্বাইয়ের উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের পরেই বৃহস্পতিবার রাতে তৃণমূল সংসদের কলকাতায় ফেরার কথা ছিল, কিন্তু সেই মুহূর্তে জানা গিয়েছে কলকাতা নয়, মুম্বাই থেকে সোজা দিল্লি উড়ে যাচ্ছেন না তিনি। ও আধার কার্ড দেখিয়ে সংসদে ঢোকার চেষ্টা ধরা পড়ল 3 যুবক। তাদের গ্রেপ্তার করে দিল্লির পুলিশের হাতে তুলে দিয়েছে সিআরপিএফ। সূত্রের খবর, কাসিম, মানিক এবং সোরেন নামে ওই 3 জন যুবক সংসদের চত্বরে শ্রমিক হিসেবে কাজ করত। বৃহস্পতিবার শ্রমিকদের রুটিন পরিচয়পত্র যাচাই পূর্বে ওই 3 যুবকের পরিচয়পত্র দেখে সন্দেহ হয়। যাচাই করে দেখা যায় ওই 3 যুবকই ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে সংসদ চত্বরে কাজ করছিল। সঙ্গে সঙ্গে ওই 3 যুবককে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের হাতে তুলে দেয় জওয়ানরা। আপাতত ওই 3 যুবকের বিরুদ্ধে মূলত প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছে। দখল করা জমিতে জোর করে মাছ চাষ, সেই মাছ বিক্রি করে সন্দেশখালী শেখ শাহজাহানের টাকা হাতানোর নতুন সিন্ডিকেটের হদিশ পেল ইডি। সম্প্রতি আদালতে পেশ করা চার্জশিটে এই তথ্য উল্লেখ করেছে ইডি। চার্জশিটে ইডির দাবি, বাংলাদেশে বিপুল পরিমাণ মাছ রপ্তানি করত শাহজাহান। ওই রপ্তানির একটি বড় অংশ চোরপথে এসে পৌঁছত তার হাতে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এ পর্যন্তই, ধন্যবাদ।